রবি ঠাকুর থেকে বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আমি আজকে সেগুলোই পড়ব। আমি পড়ার আগে বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আগে পড়ে নিই, তারপরে মেইন পড়ায় চলে যাই। কারণ সেগুলো পড়লে কিন্তু একটা আইডিয়া চলে আসে, কোশ্চেন অ্যানালাইসিস যেটাকে বলতে পারেন, যে কী ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় আসে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন? তিনি 16 বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? মানসী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অভিক হচ্ছে রবিবার গল্পের নায়ক। মরণ রে তুই মম শ্যাম সমান, এটা রচয়িতা কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সেরকম পঙ্গক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে দেওয়া সম্ভব, এবং এটা হচ্ছে অনন্ত প্রেমের একটা কবিতার একটা অংশ। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এটা সিরিয়াল অনেকে হয়তো দেখে থাকবেন। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে, সকালবেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত করা হয়েছে? এটি হচ্ছে যোগাযোগের উদ্ধৃতাংশ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। বৈকুণ্ঠের খাতা হচ্ছে একটি কৌতুক নাটক। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়েছে কত সালে? 1910-এ। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার চরণ এটি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘিতে। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্ভুক্ত নয়? অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগো কাবার আত্মদান, এটি তার রচনা নয়। তাহলে তার কোনটি তার রচনা একটু জেনে নেই। কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তার সকলখানে, কি আঁচল বিছিয়াছ বটের মূলে নদীর কূলে, তো আমরা জানি। আমাদের জাতীয় সঙ্গীত। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। ভানুসিংহ ঠাকুর, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন কে? ডব্লিউ.ভি. ইয়েটস। ছিন্নপত্র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। সোনার তরী কোন ছন্দে রচিত? সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটা কবিতা, এবং এই সোনার তরী কবিতাটিকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটু বাঁকা বাঁকা দেখতে অসুবিধা। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রেব বলিলেই হয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? এটি সমাপ্তি ছোট গল্পের সংলাপ। এটা হচ্ছে নায়িকা মৃন্ময়ীকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার সৃষ্টির পথ রেখেছে অকীর্ণ করি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখার একটা হচ্ছে কাব্যের কবিতা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, এটা বলাকার। তারপরে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা উপন্যাস। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য। পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী নাটক। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ, এটি তার উপন্যাস। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটা আগেও পড়েছি। ভানুসিংহ ঠাকুর। নিচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাঁপা তার লেখা না। তাহলে কোনগুলো তার লেখা? মানসী, সোনার তরী, শেষের কবিতা উপন্যাস। সোনার তরী কবিতা, মানসীও তার কবিতা। কোন উপন্যাসটির রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? এটি হচ্ছে বাংলার প্রকৃতির কথা।